চতুর্থ স্কন্ধ, চতুর্থ অধ্যায়, শ্লোক নাম্বার 12 থেকে আজকে পড়ছি আমরা। দ্বিতীয় অধ্যায়ে দক্ষ যেই সমস্ত অপভাষা বা দোষ শিবের কীর্তন করেছেন, সেই দোষগুলো এখন এই পরোক্ষভাবে এই অধ্যায়ে সতী একটা একটা করে খণ্ডন করছে। তো 12 নম্বর শ্লোকে সতী বলছেন যে, আপনি বলছেন, পিতাকে বলছেন, দক্ষকে বলছেন যে আপনি আপনি মনে করেন যে শিব হচ্ছে অসাধু, কিন্তু প্রকৃতপক্ষে শিব অসাধু না, অসাধু হচ্ছেন হচ্ছে আপনি। কিভাবে? তো 4 নম্বর শ্লোক, এটা 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 একটা সুন্দর স্লাইড আছে, দেখাই আমি। তো কোনো এক সময় আমি একটা স্লাইড বানাইছিলাম, ওটা দিয়ে, এটা আছে এখন, ওটাতে দেখলে বুঝতে সুবিধা হবে। এই যে শ্লোকটাও আছে, আমরা এখান থেকে দেখে নিই। দোষান পরেশাম হি গুণেষু সাধব গৃह्णन्ति केचित् न भवादृशो द्विजा गुणांश्च फल्गुन् बहुलीकर्विष्णु अवि बहुलीकर्विष्णवो महात्तमातेषु अविदत् भवानघम्। সতী বলছেন, হে দ্বিজ, পিতা বলেও সম্বোধন করছে না, দ্বিজ মানে হে দক্ষ, আপনার মতো ব্যক্তিরাই এই অনন্য গুণের অন্যের গুণের মধ্যে দোষ দর্শন করে। এটা আপনার মতো ব্যক্তিদের পক্ষে এটা সম্ভব, কিন্তু শিব কেবল অদোষ দর্শী নন। যদি কারো মধ্যে একটুও গুণ থাকে, তাহলে তিনি তা মহৎ বলে প্রশংসা করেন। দুর্ভাগ্যবশত আপনি সেই প্রকার একজন মহাত্মার দোষ দর্শন করেছেন। এই হচ্ছে শ্লোক, যে আপনি বলছেন শিব হচ্ছে অসাধু, কিন্তু অসাধু হচ্ছে আপনি। দোষান কেন? কারণ শিবের কি গুণ? বলছে যে দোষান পরেশাম হি গুণেষু সাধব। শিব কারো মধ্যে তো দোষ দর্শন করেই না। যদি কারোর ভিতরে সামান্য তুচ্ছতম ভালো গুণও থাকে, গুণের ছিটে ফোঁটাও যদি থাকে, তা নিয়ে শিব এটাকে ম্যাগনিফাই করে, শিব এটাকে বড় করে মহৎ বলে সবার কাছে প্রশংসা করে। কিন্তু এইরকম একজন মহাত্মার দোষ আপনি দর্শন করলেন, তো সেই জন্য আপনি হচ্ছেন অসাধু, শিব না। এই শ্লোকে তাৎপর্য বিশ্বনাথ চক্রবর্তীটাও খুব সুন্দর। তিনি বললেন, 4 প্রকারের সাধু আছে এবং 4 প্রকারের অসাধু আছে। সাধু, সাধুতর, এই 4 প্রকারের সাধু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন। প্রথমে বলছেন যে সাধু মানে উপর থেকে নিচ দিকে যখন যত আমরা যাব তত গ্রেডেশন বাড়বে। প্রথম ফার্স্ট স্টেজ হচ্ছে সাধু। সাধু মানে কি? সাধু মানেই হচ্ছে অপরের দোষসমূহকে গুণে পরিণত করেন। কারোর মধ্যে দোষ দেখেন না, দোষসমূহকে গুণে পরিণত করেন, সেটা হচ্ছে প্রথম সাধু। দ্বিতীয় হচ্ছে মহত্তর। মহত্তর সাধুকে দোষ না দেখে গুণ সমূহেই গ্রহণ করেন। প্রথম স্তরের সাধু দোষ দেখেন, কিন্তু দোষকে দোষ না মনে করে তিনি সেটা গুণে পরিণত করেন। ঠিক আছে? মহত্তর সাধু দোষ না দেখে গুণ সমূহেই গ্রহণ করেন, তিনি দোষও দেখেন না। মহত্তর সাধু কোনো দোষই দেখেন না, শুধুমাত্র গুণগুলো দেখেন। গুণসমূহে তিনি গ্রহণ করেন মানে দর্শন করেন, এবং অন্যের কাছে সেটা কীর্তনও করেন। 3 নম্বর হচ্ছে মহত্তম। মহত্তম মানে কি? এই স্তরের সাধুরা অতি তুচ্ছ গুণসমূহকে বড় করে দেখেন এবং সামান্য দোষও দেখেন। ঠিক আছে? সামান্যতম দোষও ওনারা দেখেন না, এবং যেটা ছোট্ট একটা ভালো গুণ আছে খুবই কম পরিমাণে, সেটাকে ওনারা বড় করে দেখেন, মহত্তম। আর অতি মহত্তম মানে কি? এমন একজন ব্যক্তি যার মধ্যে কোনো ভালো গুণই নাই, ছিটে ফোঁটাও নাই, দোষে পূর্ণ। সেই দোষ সমূহকে কোন যার কোনো গুণ নাই, গুণ না থাকলেও দোষ সমূহকে গুণ হিসেবে তিনি গ্রহণ করেন। অর্থাৎ দোষে পূর্ণ মানুষকেও তারা সেই দোষগুলোকে তারা গুণে পরিণত করেন এবং গ্রহণ করেন, বর্ণন সবার কাছে প্রচার করেন, মহিমা কীর্তন করেন।
এ হচ্ছে সাধুদের চারটা স্তর। তো একই রকম ভাবে অসাধুদেরও চারটা স্তর আছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার ভাষ্যে বলছেন, চার ধরনের অসাধু। প্রথমে হচ্ছে শুধু অসাধু। অসাধু ভালো গুণকে, কারোর মধ্যে ভালো গুণ আছে সেই গুণকেও দোষের হিসেবে দেখেন। ভালো গুণ আছে সে কিন্তু সেটাকে দোষ হিসেবে দেখেন। অসাধু তর কোনো গুণ গ্রহণ না করে শুধু দোষ দেখে। হ্যাঁ, মহত্তরতে আমরা দেখলাম যে উনি কোনো দোষ না দেখে শুধু গুণ দেখেন, আর অসাধু তর এর বিপরীত, মানে ওইটার সম্পূর্ণ বিপরীত। এনারা কোনো গুণ গ্রহণ না করে শুধু দোষ দেখেন। অসাধুতম অতি তুচ্ছ দোষকে বড় করে দেখেন, সামান্য গুণও দেখেন না, অসাধুতম। আর অতি অসাধুতম কোনো দোষ না থাকলেও, একজন ব্যক্তি তার শুধুমাত্র গুণেই পরিপূর্ণ, কোনো দোষ নাই, এরকম ব্যক্তির মধ্যেও তারা দোষ দেখে বেড়ায়। শুধুমাত্র দোষ দেখে, গুণের ছিটফোঁটাও তারা খুঁজে পায় না, শুধুমাত্র দোষ দেখে, যদিও ওই ভক্তের মধ্যে কোনো দোষ নাই। তো এটা হচ্ছে অতি অসাধুতম। আর দক্ষ হচ্ছে এই অতি অসাধুতম শ্রেণীর, কোনো দোষ না থাকলেও শুধুমাত্র অন্যের দোষ দেখে বেড়ায়। শিবের কোনো দোষ নেই এখানে, কিন্তু দক্ষ শুধু দোষই দর্শন করছেন শিবের, একটাও ভালো গুণ দর্শন করেনি, দেখেননি, তার চোখে একটাও ভালো গুণ পড়েনি শিবের। তার শুধু দোষী দর্শন হয়েছে যে সে উঠে দাঁড়ায়নি, আমাকে সম্মান করেনি, সে অসাধু, সে ভণ্ড, তার চোখ হচ্ছে বানরের মতো। এভাবে এভাবে খুবই খারাপ ভাষায় শিবকে নিন্দা মন্দা করলেন। তো এই হচ্ছে এই 12 নম্বর শ্লোকের ভাষ্যে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা বলছেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই দ্বিজ কেন বললেন সতী তার পিতাকে সেই সম্বন্ধে বলছেন। দ্বিজা শব্দের অর্থ হচ্ছে যাদের দুইবার জন্ম হয়েছে, এজন্য তাদেরকে বলা হয় দ্বিজ। দুইবার জন্ম যার, তিনি হচ্ছেন দ্বিজ। দুই মানে হচ্ছে দুই, জ মানে হচ্ছে জন্ম হওয়া। আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি সেটা হচ্ছে শুক্র জন্ম। আর যখন সদ্গুরুদেবের কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করি সেটা হচ্ছে শ্রৌত্র জন্ম, বা গায়ত্রী মন্ত্র লাভ করার ফলে পরে দ্বিতীয় জন্ম লাভ হয়। সে তো এজন্য যারা গায়ত্রী বা ব্রাহ্মণত্ব উপবীত ধারণ করেন তাদের দুইবার জন্ম হয়, এক হচ্ছে মাতৃগর্ভ থেকে, আরেক হচ্ছে মন্ত্রের দ্বারা। তখন প্রভুপাদ বলছে না যে গায়ত্রী হচ্ছে মা, কৃষ্ণ হচ্ছেন পিতা, নাকি? তো এইভাবে দ্বিতীয় জন্ম লাভ হয় ওনাদের, গায়ত্রী হচ্ছেন মাতা। এই জন্য ব্রাহ্মণদেরকে দ্বিজ বলে। এ শুধু ব্রাহ্মণ ছাড়াও পাখিদেরকেও দ্বিজ বলা হয়। পাখ- পাখিদেরকে দ্বিজ কেন বলে? কেননা পাখিরা একবার ডিম আকারে মায়ের থেকে জন্ম নেয়, ডিম রূপে, এরপরে ডিম ফুটে আবার জন্ম নেয়। তো এই যে তাদেরও দুইবার জন্ম হয়, এই জন্য পাখিকেও বলা হয় দ্বিজ। ভাগবতমে দশম স্কন্ধে বলেছে দ্বিজাতয়ঃ, মানে পাখিরা যখন কিচিরমিচির করতেছে ওই বর্ণনা করতে গিয়ে বলছে যে দ্বিজাতিরা অতি সুন্দর রবে ডাকাডাকি করছে বনের মধ্যে, তো দ্বিজাতি পাখি সেইটা। আমাদের দাঁতকেও দ্বিজা দ্বিজ বলে। আমাদের দাঁত এগুলো এটাকেও দ্বিজ বলে, কেননা দাঁত দুইবার উঠে। আহ ছোটবেলায় উম, কি বলে এটাকে, ছোটবেলায় আমাদের যে একটা দাঁত থাকে, ওই দাঁতগুলো সবগুলো পড়ে আবার দাঁত গজায়। তো দাঁত দুইবার জন্মে, এই জন্য দাঁতকেও দ্বিজ বলে। এভাবে সংস্কৃত শব্দ রয়েছে। তো দ্বিজ বলতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন আশ্রম বর্ণের আহ মানুষকে দ্বিজ বলা হয়, শূদ্র না, শূদ্র বর্ণের না। পক্ষান্তরে বলা যায় দ্বিজ কোনো সাধারণ মানুষ নয়, যিনি সদ্গুরুর কাছে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করেছেন এবং সৎ ও অসতের পার্থক্য নির্ণয় করতে সমর্থ, তিনি হচ্ছেন দ্বিজ। অতএব আশা করা যায় যে তিনি ন্যায় ও দর্শন হৃদয়ঙ্গম করেছেন। দক্ষ কন্যা সতী তার পিতার সম্মুখে প্রবল যুক্তি উত্থাপন করছিলেন। তো সতী বুঝাতে চাচ্ছেন যে আপনি হচ্ছেন দ্বিজ। দ্বিজ মানে আপনি ন্যায় বুঝেন, আপনি দর্শন বুঝেন, ফিলোসফি বুঝেন, লজিক বুঝেন আপনি। তো এই জন্য আমি লজিক দিয়ে বুঝাতে চাচ্ছি আপনাকে, আপনি আসলে ঠিক না, আপনি হচ্ছেন অসাধু।
আপনি গুণবান ব্যক্তির মধ্যে দোষ দর্শন করেন সেটা। হুম। তো এই জন্য বৈদিক শাস্ত্রে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে মধুকর। মধুকর কি? মধুকর সে আহ মধুকর মানে হচ্ছে মৌমাছিকে অ্যাকচুয়ালি বোঝায়। মধুকর ফুলের মধু সংগ্রহে আগ্রহী, কিন্তু ফুলের কাঁটা রঙের বিবেচনা করেন না। তেমনি যারা বিরল মহাত্মাগণ, বিরল মহাত্মা মানে এই ধরনের মহাত্মা বা এই ধরনের ভক্তদের পাওয়া খুবই কঠিন, এই জন্য বলছে বিরল মহাত্মা। বিরল মহাত্মাগণ কেবল অন্যের সৎ গুণগুলি দর্শন করেন, তারা দোষের বিচার করেন না। কিন্তু সাধারণ মানুষেরা দোষ ও গুণের বিচার করেন, কিন্তু যারা বিরল মহাত্মা তারা কোনো দোষের বিচার করেন না। তারা যেই হোক না কেন, যেই রঙেরই হোক, যেই দেহেই থাকুক, যেই জাতির হোক, যেই দেশে জন্মগ্রহণ করুক, কোনো সমস্যা নাই, তারা শুধুমাত্র দোষ দর্শন করে। চাণক্য পণ্ডিত বলছেন না, নিচাদপি উত্তমম জ্ঞানম অমেধাতপি কাঞ্চনম। এই শ্লোক পারেন আপনারা? চাণক্য নীতির একটা খুব প্রসিদ্ধ শ্লোক। চাণক্য পণ্ডিত বলছে আহ নিচাদপি অপি উত্তমম জ্ঞানম। কেউ যদি আপনার থেকে নিচু হয়, নিচু জাতিরও হয়, কিন্তু তার মধ্যে যে উত্তম জ্ঞান থাকে, তাহলে সেটা গ্রহণ করো। অমেধাৎ কাঞ্চনম। অপবিত্র জিনিসের মধ্যে যদি স্বর্ণ পড়ে থাকে, সেই স্বর্ণ অপবিত্র জিনিস থেকে হলেও নেওয়া উচিত। এ, তারপরে শেষের লাইনটা কি? আহ স্ত্রী রত্ন দুষ্কুলাদপি। যে কন্যা যদি সৎ চরিত্রের হয়, তাহলে নিচু বংশ জন্মগ্রহণ করলেও সমস্যা নাই, তাকে গ্রহণ করা যেতে পারে। কন্যা যদি সুশীলা হয় বা সতী হয়, এরকম ভাবে চারটা জিনিসের কথা তিনি ওই চাণক্য পণ্ডিত চাণক্য নীতিতে এটা বলছেন। নিচাদপি উত্তমম জ্ঞানম অমেধাতপি কাঞ্চনম। আহ, শ্লোকটা মনে করতেছে না পুরোটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ও, পুরোটা হচ্ছে বিষাদপি অমৃতম গ্রাহ্যম অমেধ্যাতপি কাঞ্চনম নিচাদপি উত্তমম জ্ঞানম স্ত্রীরত্নম দুষ্কুলাদপি। এটা হচ্ছে পুরস্কার, হচ্ছে বিষাদপি, বিষ থেকে অমৃত গ্রহণ করা উচিত। অমেধাত অপি কাঞ্চনম। আহ, অপবিত্র জায়গা থেকে হলে হলে অপবিত্র জায়গায় যদি স্বর্ণ থাকে, কাঞ্চন স্বর্ণ থাকে, সে অপবিত্র জায়গা থেকেও এটা নেওয়া উচিত, সংগ্রহ করা উচিত। নিচাদপি উত্তমম জ্ঞানম, ওয়ান শুড অ্যাকসেপ্ট নলেজ ইভেন ফ্রম এ লো বর্ন পার্সন। আর স্ত্রী রত্নম দুষ্কুলাদপি, এ গুড ওয়াইফ ইভেন ইফ শি কামস ফ্রম এ লো ফ্যামিলি। যদি স্ত্রী যদি আহ সতী হয়, তাহলে লো ক্লাস ফ্যামিলি থেকে হলেও তাকে গ্রহণ করা উচিত। এইভাবে চাণক্য পণ্ডিত নীতিতে বলছেন। তো প্রভুপাদও সেটা বলছেন। এবং প্রভুপাদ বলছেন মধুকর, মধুকর কারা? মৌমাছি। তো দুইটা বৃত্তি আছে, একটা হচ্ছে মধুকর বৃত্তি, আর একটা হচ্ছে অঙ্গারকার বৃত্তি। দুইটা বৃত্তি আছে, মধুকর এবং অঙ্গারকর। মধুকর মানে মৌমাছি, সে মধু আহরণ করে, অর্থাৎ উত্তম জিনিস আহরণ করে। ফুল ফুল থেকে সে ফুলের চাষ করে। ফুলের চাষ করে যারা মৌমাছি পালন করে তারা ফুলের চাষ করে, এবং মৌমাছিরা সেখান থেকে ফুল সংগ্রহ করে। মৌমাছি বিচার করে না কি রঙের ফুল, কত বড় ফুল, এগুলো বিচার করে না। সে শুধুমাত্র মধু নিয়েই শেষ, কোনো কাজ নাই ফুলের সাথে। আর অঙ্গারকার বৃত্তি কারা? মহাভারতে বিদুর এই দুইটা শব্দের আহ, প্রয়োগ করছেন ধৃতরাষ্ট্রকে, যে হে মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি অঙ্গারকার বৃত্তি ছেড়ে মধুকর বৃত্তি গ্রহণ করুন। অঙ্গারকার হচ্ছে যারা কয়লা সংগ্রহ করে, তাদেরকে বলা হয় অঙ্গারকার। কয়লা সংগ্রহ করে যারা, তারা গাছ কেটে গাছের লাকড়ি পুড়িয়ে সেটা থেকে কয়লা তৈরি করে, সে কয়লা তারা নেয়। এটা হচ্ছে অঙ্গারকার বৃত্তি। তো অর্থাৎ তারা ভালো কোনো কিছু দেখে না, তারা সবকিছুকে ধ্বংস করে, কেটে পুড়ে তারপরে যা আছে সেটা নেয়। উত্তম বস্তু গ্রহণের জন্য তাদের আগ্রহ নাই। তো মধুকরের বিপরীতে হচ্ছে অঙ্গারকার। এভাবে মহাভারতে বিভিন্ন এরকম বৃত্তি রয়েছে।
পরবর্তীতে এখন শিবজি বলছেন অপরাধ সম্বন্ধে, যে আ- আপনি যে মহাত্মা, ভগবানের শুদ্ধ ভক্ত, আহ, শিবজির চরণে অপরাধ করলেন, সেটা অত্যন্ত আহ, ভয়ঙ্কর হবে, কারণ আপনি একজন বৈষ্ণবের চরণে অপরাধ করেছেন এইভাবে। 13 নম্বর শ্লোক। নাশ্চর্যম এতৎ যদসৎসু সর্বদা মহৎ বিনিন্দা কুনপাত্মবাদিষু শীর্ষ্যম মহাপুরুষপাদপং সুভি নিরস্ততেজাসু তদেব শোভনম। যারা নশ্বর জড়টাকে, দেহটিকে আত্মা বলে মনে করে, তারা যে সর্বদা মহাত্মাদের নিন্দা করে তাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। কারণ তারা দেহটাকে নিজে সবকিছু মনে করে, এই জন্য মহাত্মাদের তারা নিন্দা করে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। জড় বিষয়ে আসক্ত ব্যক্তিদের এই প্রকার ঈর্ষা অতি উত্তম, কারণ তার ফলে তারা অধঃপতিত হয়। মহাপুরুষদের পাদ রেণুসমূহ তাদের তেজ নাশ করে। অর্থাৎ কেউ যখন ভগবানের ভক্তদের, শুদ্ধ ভক্তদের শ্রীচরণে অপরাধ করে, তো সেই অপরাধটা চরণ রেণু, বৈষ্ণবদের যে চরণ রেণু, পদ রেণু সমূহ রয়েছে, সেই চরণ রেণুর প্রতি অপরাধ হয়, এবং এর কারণে যেই ব্যক্তি অপরাধ করছেন তার তেজ, তপস্যা সবকিছু নষ্ট হয়ে যায়। তো প্রভুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে সূর্য তাপ প্রদান করে, এখন এই তাপকে কে গ্রহণ করে বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেই তাপের ফলে কে দগ্ধীভূত হবে, সেটা সূর্যের দোষ না, সেটা হচ্ছে গ্রহিতার দোষ। গ্রহণকর্তার উপরে এটা নির্ভর করে। সূর্য কিরণে বনস্পতি ও ফুল শুকিয়ে যায়, আবার অন্য অনেক বনস্পতি খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়। এইভাবে বৃদ্ধি এবং হ্রাস নির্ভর করে গ্রহিতার উপরে। তেমনি মহীয়াসাম পাদ রাজোভিষেকম, মহাপুরুষের পাদপদ্মের রজ গ্রহিতাকে সর্ববিধ মঙ্গল প্রদান করে, কিন্তু সেই রজই আবার ক্ষতি করতে পারে। এই শ্লোকটা হচ্ছে আহ প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজের সেকশন থেকে। মহীয়াসাম পাদ রাজোভিষেকম না, এটা হচ্ছে জড়ভরত, রহুগণ এবং জড়ভরতের কথোপকথন, সেইখানের এই শ্লোক। বিনা মহৎ পাদ রজোভিষেকম। রহুগণ বলছেন এটা। তো বলছে যে মহীয়সাম, যারা মহাত্মাগণ, তাদের যে চরণের রজ, রজ মানে হচ্ছে চরণ ধূলি, সেটা আমাদের মঙ্গল করে, আবার সেই রজে আমাদের ক্ষতি করতে পারে। কিভাবে? যারা মহাত্মার শ্রী পদপদ্মে অপরাধ করেন, তাদের সমস্ত দিব্য সদ্গুণাবলী নষ্ট হয়ে যায় এবং তারা শুকিয়ে যায়। তারা শুকিয়ে যায় এমন না যে আপনার শরীর শুকিয়ে যাবে, তারা শুকিয়ে যায় বলতে ভক্তি জীবন শুকিয়ে যাবে। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা উপড়ে বা ছিন্ডে তার শুকি যায় বাতা। ওইটাই প্রভুপাদ এখানে অনুবাদে বলছেন, যে বৈষ্ণব অপরাধ হলে সেটা একটা মত্ত হস্তির ন্যায়, পাগলা হাতি যখন বনে ঢুকে সবকিছু লন্ডভন্ড করে দেয়। তো আমাদের এই ভক্তি লতা, সুন্দর সাজানো একটা বাগান আপনার হৃদয়ে আছে, বৃক্ষ লতাটা খুব বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ভক্তি লতা, এটা কিন্তু বৃক্ষ না, লতা মানে খুবই টেন্ডার, মানে খুবই নরম এটা। তো এই লতা, এটা একটু আঘাত পেলেই এই লতা ক্ষতিগ্রস্ত হয়। তো বৈষ্ণব অপরাধ তো সেখানে এক সামান্য আঘাত না, এটা হাতির আক্রমণ। তো একবারেই ভক্তি জীবন নষ্ট হয়ে যায়, অনেক ক্ষতিগ্রস্ত হয়। নষ্ট হয়ে যায় বলতে কি, পুরো স্থিমিত হয়ে যায়। ভক্তি তো কখনো ধ্বংস হয় না, কিন্তু ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধের ফলে কি হয়, সেটা এত আবৃত হয়ে যায় যে আবার সেখান থেকে পুনঃপ্রকাশ করাটা খুব কঠিন হয়। প্রভুপাদ পরে আরো বলছেন, খুব গুরুত্বপূর্ণ, প্রভুপাদ বলছেন যে মহাত্মা অপরাধ ক্ষমা করতে পারেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেই মহাপুরুষের চরণ কমলের ধূলির প্রতি কৃত অপরাধ ক্ষমা করে না। ঠিক তেমন কেউ তার মস্তকে প্রচন্ড সূর্য কিরণ সহ্য করতে পারেন,
কিন্তু তার চরণে সেই তীব্র সূর্যকিরণ সহ্য করতে পারে না। প্রভুপাদ বোঝাচ্ছেন যে কোন ভক্তদের চরণে যদি আমরা অপরাধ করি, সেই ভক্ত আমাকে ক্ষমা করে দিতে পারেন আমরা যদি ক্ষমা চাই, কিন্তু ওই ভক্তের চরণে যে রজসমূহ, সেই রজসমূহ অপরাধ ক্ষমা করে না। শ্রীকৃষ্ণ সেই মহাপুরুষের চরণ কমলের ধূলির প্রতি কৃত অপরাধ ক্ষমা করেন না। যেরকম ঠিক যেমন সূর্য যখন খুব তাপ আহ, প্রখর কিরণ বিতরণ করে, তখন আমাদের মাথা সেটা সহ্য করে কিন্তু পা সেটা সহ্য করে না। অর্থাৎ খালি পায়ে আমরা হাঁটতে পারি না রাস্তায়, এত গরম। পা সহ্য করে না, কিন্তু মাথা এটা সহ্য করে নেয় অনেক সময়। মাথা এত বেশি তাপ অনুভব হয় না, আমরা এটা সেটা সহ্য করতে পারি, কিন্তু পায়ে সেটা সহ্য করতে পারে না। এবং অপরাধী ক্রমশই অধপতিত হতে থাকে। সে স্বাভাবিকভাবে মহাত্মা চরণে অপরাধ করতে থাকে, মানে একটা অপরাধ আরেকটা অপরাধের দিকে আমাদের ধাবিত করে, যদি আমরা সচেতন না হই, ঐকান্তিক না হই এবং অপরাধ থেকে ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা না করি। তো সেজন্য করণীয়টা কি? আমাদের পক্ষ থেকে আমাদের জন্য যা কিছু করণীয় সেটা হচ্ছে, অপরাধ হয়েছে বুঝতে পারলে সাথে সাথে যার চরণে অপরাধ হয়েছে ওনাকে সেবা করে সন্তুষ্ট করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত। ওনাকে যদি কাছে না পাই, যা বা বুঝতে পারছি না কার চরণে অপরাধ হলো, সেই ক্ষেত্রে সর্বশেষ আশ্রয় হচ্ছে নিরন্তর নামের আশ্রয় লাভ গ্রহণ করা। কিন্তু এটা হচ্ছে সর্বশেষ, এটা প্রথম কর্তব্য না। প্রথম কর্তব্য হচ্ছে তপস্যা করা, অনুতাপ করা, মনের মধ্যে প্রচন্ড ভাবে অনুতাপ করা যে আমি এই অমুক বৈষ্ণবের চরণে অপরাধ করলাম। অনুতাপ করা, সে অনুতপ্ত মনোভাব নিয়ে সে বৈষ্ণবের কাছে যাওয়া, দৈন্যতা সহকারে ক্ষমা প্রার্থনা করা এবং সেবার মাধ্যমে ওনাকে যথেষ্টভাবে সন্তুষ্ট করা। এইভাবে আমরা চেষ্টা করতে পারি কোনো ক্রমে অপরাধ থেকে, অপরাধ প্রবণতা থেকে মুক্ত হওয়া। কিন্তু প্রবণতাটা যদি থেকে যায়, আপনি বারবার অপরাধ করলাম আর ক্ষমা চাইলাম, করলাম আর ক্ষমা চাইলাম, সেটাও আবার অনুমোদিত না। তো এখানে প্রভুপাদের জন্য মানে কঠোর ভাবে বলছেন যাতে আমরা সাবধান হই যে কৃষ্ণ সহজে ক্ষমা করেন না, ভক্ত হয়তো ক্ষমা করে দিতে পারে, কেননা ভক্ত বৈষ্ণবগণ দয়ার সাগর। কিন্তু কৃষ্ণ তার ভক্তের চরণে কৃত অপরাধ কৃষ্ণ সেটা ক্ষমা করেন না সহজে। কঠিন অনেক। ত্রিলোকনাথ প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম। বলছি প্রভু, এই বিষয়টা যদি একটুখানি বোঝান, যে মহাত্মা তার প্রতি কৃত অপরাধটাকে ক্ষমা করছেন কিন্তু তার চরণ ধুলি ক্ষমা করছে না, এই বিষয়টা বলতে কি বোঝানো হচ্ছে? এখানে ভগবান এবং ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের যে চরণধূলি, ভগবানের চরণধূলি গুলো যেরকম তাদের ব্যক্তিসত্তা আছে, ভগবানের চরণধূলিরও শক্তি আছে। ব্রজরজের যেরকম শক্তি আছে আমাদেরকে বৃন্দাবন বাসে ওনারা চাইলে আমাদের সেই সেই সুযোগ আমাদের দিতে পারে ব্রজরজ। তো একই রকম ভাবে যারা ভগবানের শুদ্ধ ভক্তগণ তাদের যে চরণধূলি, সেটাও এরকম শক্তি সম্পন্ন। আমরা মনে করি কি ধূলি মানে এটা একটা জড় জিনিস, জড় পদার্থ, কিন্তু ভগবানের চরণে এবং বৈষ্ণব শুদ্ধ ভক্তদের যে চরণ স্পর্শিত যে ধূলিকণা, সেটাও চিন্ময় শক্তি সম্পন্ন। আর এটা একটা। আর দ্বিতীয়ত আমিও সেম প্রশ্ন করেছিলাম যখন আমরা পড়তে গেছিলাম, তো ওনার প্রভুদের উত্তর ছিল এরকম যে ভক্তদের চরণের যে ধূলি ক্ষমা, সেটা অপরাধ ক্ষমা করে না। এর মানে চরণ ধূলি বলতে ভক্তদের অনুসারীরা। অর্থাৎ আমি একজন ভক্তের চরণে অপরাধ করলাম, তো ওই ভক্ত আমাকে ক্ষমা করে দিলেন, কিন্তু ওনার যারা অনুসারী আছেন তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া পাওয়াটা অনেক কঠিন। পাওয়া যায় না। যেমন আমরা এই এই এপিসোডে দেখি দক্ষ শিবকে বহু কিছু বলছিল, শিব কোনো রেসপন্স নাই, কিন্তু শিবের যারা অনুচর তারা সেটা ক্ষমা মন্দির। করে নাই, তারা সেটা সহ্য করে নাই, তারা কিন্তু ঠিকই প্রতিবাদ করছে এবং কি ভয়ঙ্কর অবস্থা করছে সেটা আমরা একটু পরে দেখবো। তো এই দুই ভাবে আর কি উত্তর আমি পেয়েছিলাম প্রভু। ঠিক আছে প্রভু, অসংখ্য ধন্যবাদ। ঠিক। হরে কৃষ্ণ।
তো এই জন্য খুবই সাবধানতা অবলম্বন করা উচিত ভক্তি জীবনে। ভক্তি জীবন বা এই যে বৈষ্ণব সঙ্গ, এই সঙ্গ আমাদের ভক্তিতে উন্নতি করে, আমাদের উন্নতিতে সহযোগিতা করে, আবার সে একই সঙ্গ কিন্তু আমাদের ভক্তি জীবনে অনেক ভয়ঙ্কর বিপদও আমরা ডেকে আনতে পারি সেই সঙ্গেই। তো দোষ সঙ্গের না, দোষ হচ্ছে আমাদের, আমরা কিভাবে সেই সঙ্গের লাভটা গ্রহণ করি। বৈদিক শাস্ত্রাদিতে এই বৈষ্ণব নিন্দা, যেটা এখানে সতী বলছেন, এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতমে এবং অন্যান্য অনেক শাস্ত্রাদিতে আচার্যরা খুবই কঠোরভাবে আমাদেরকে শিক্ষা প্রদান করছেন, যাতে আমরা বৈষ্ণব নিন্দা থেকে দূরে থাকি, যেটা এখানে দক্ষ করছে। মার্কেন্ডীয় স্কন্দ পুরাণে মার্কেন্ডীয় ঋষি এবং ভগীরথ রাজার সাথে কথোপকথন হচ্ছিল। সেখানে মার্কেন্ডীয় ঋষি তিনি রাজাকে উপদেশ দিয়েছেন যে, হে মহারাজ, কখনো ভগবত ভক্তদেরকে উপহাস করবেন না, এবং আপনি মেক শিওর যে আপনার রাজ্যে কি ওটা না করে। যদি আপনি করেন অথবা আপনার রাজ্যে কোনো প্রজা কোনো ভক্তদেরকে উপহাস করে, নিন্দা করে, তাহলে কি কি ক্ষতি হবে সেটাও তিনি বর্ণনা করছেন। ইয়ো হি ভাগবতম লোকাম উপহাসম নৃপোত্তম করোতি তস্য নশ্যন্তি অর্থ ধর্ম যশ সুতা। হে মহারাজ, ভগবত ভক্তদেরকে হি ভাগবতম লোকম, ব্যক্তি ভাগবতদেরকে উপহাসম, কেউ যদি উপহাস করে, হে নৃপোত্তম, হে রাজা, তস্য নশ্যন্তি, তার নাশ প্রাপ্ত হয়। কি কি নাশ প্রাপ্ত হয়? অর্থ, ধর্ম, যশ, যশ এবং সুতা। ধর্ম নষ্ট হয়, অর্থ নষ্ট হয়, যশ বা কীর্তি নষ্ট হয়, এবং সুতা, সুতা মানে হচ্ছে সন্তান সন্ততি নষ্ট হয়, বিনষ্ট হয়। শুধু নষ্ট হয় না, বিনষ্ট হয়। এই জন্য বলছেন, নিন্দাম কুর্বন্তি ইয়ে মূঢ়া বৈষ্ণবানাম মহাত্মনাম পতন্তি পিতৃভি সার্ধম মহারৌরব সঙ্গীতে। এজন্য হে মহারাজ, এগুলা তো এই জড় জগতে বিনষ্ট হয়, জড়জাগতিক ক্ষতি এগুলা, এই ইহলোকে ক্ষতি, এগুলা পরলোকে কি ক্ষতি জানেন, সেটা আরো বেশি ভয়ঙ্কর। আপনি বৈষ্ণব নিন্দা করছেন, আপনি তো নরকে নরকে যাবেন, আপনার পিতৃলোকদেরকেও আপনি নরকে ডুবাইবেন। এত এত ভয়ঙ্কর। ভক্তি করলে যেরকম আমিষ আমরা, যিনি ভক্তি করছেন, শুদ্ধ ভক্তি লাভ করছেন, তিনি ভগবানের সাথে কাছে যান এবং ওনার পিতৃপুরুষরাও মুক্তি লাভ করে। একই রকম ভাবে বৈষ্ণব নিন্দার ফলে, বৈষ্ণব অপরাধের ফলে ওই ব্যক্তি তো নরকগামী হবে, আর ওনার সাথে সাথে ওনার পিতৃভি, ওনার পুরুষগণকে সহ উনি নরকে নিমজ্জিত হয়। এজন্য বলছে, মহাত্মা বৈষ্ণবগণের নিন্দাকারী মূর্খ ব্যক্তিগণ পিতৃগণের সহিত মহারৌরব নরকে পতিত হয়। 28 প্রকার বর্ণনা রয়েছে নরকের। গরুড় পুরাণে আরো বিস্তারিত 80 না 84 প্রকারের। আর বলছে এর মধ্যে মহারৌরব নরক রয়েছে একটা, সেই মহারৌরব নরকে পতিত হতে হয় বৈ- বৈষ্ণব নিন্দার ফলে। তো এটা হচ্ছে ভয়াবহ কথা। এখন কিভাবে আমরা বৈষ্ণবদের চরণে এটা নিন্দা হয়ে থাকে, তো বলছে, হন্তি নিন্দন্তি বৈ দ্বেষ্টি বৈষ্ণবান্নাভিনন্দতি ক্রুধ্যতে ইয়াতি নো হর্ষম দর্শনে পতনানি ষট। 6 ভাবে আমাদের বৈষ্ণবদের প্রতি অপরাধ, বৈষ্ণব অপরাধ হতে পারে, অসম্মান প্রদর্শন হতে পারে। প্রথমত বৈষ্ণবগণকে প্রহার করলে, শারীরিক ভাবে যদি আমরা কাউকে প্রহার করি, আঘাত করি, সেটা। 2 হচ্ছে নিন্দা করলে বৈষ্ণব অপরাধ হয়। 3 হচ্ছে দ্বেষ বা অনাদর করলে, অনাদর করে তাদের প্রতি ক্রোধ করে বা তাদের দেখলে আনন্দ প্রকাশ না করা, সেটাও একটা অপরাধ। এক হচ্ছে যে বৈষ্ণবদের অনাদর করা, আদর না করা, কোন একজন বৈষ্ণব আসছে সম্বর্ধনা না জানানো, সেটা একটা। 2 হচ্ছে তাকে দেখে ক্রোধ উৎপন্ন হওয়া, মনে আসে না অনেক যেনারা আমার দেখতেই ভাল লাগে, ক্রোধ চলে আসে ওই ভক্তকে দেখলেই মনে মনে। হ্যাঁ, যখনই সবাই জপ করতেছে আর ওই ভক্ত আসছে, হ্যাঁ আসছে,
শুদ্ধ ভক্ত আসছে, একটা মনে মনে ক্রোধ উৎপন্ন হয় এরকম। আর আহ, আমরা একজন বৈষ্ণব আসছে, সে বৈষ্ণবকে দর্শন করে যদি আমরা আনন্দ প্রকাশ না করি, সম্বর্ধনা না জানাই, তো এর ফলে নরকগামী হইতে হয়। এই 6টি নরকের পতনের কারণ স্কন্দ পুরাণে বর্ণনা করা হচ্ছে। এবং আরো বলা হয়েছে, জন্ম প্রবৃত্তি যৎকিঞ্চিত সুকৃতম সমুপার্জিতম নাশম নাশম আয়াতি তৎসর্বম পীড়য়ত ইয়দি বৈষ্ণবান। কেউ যদি বৈষ্ণবদেরকে কষ্ট দেয়, সেটা যে কোনো ভাবে হোক, শারীরিক কায়িক মানসিক ভাবে হোক না কেন, এর ফলে কষ্ট প্রদানকারী ব্যক্তির আজন্ম সঞ্চিত পুণ্য সকল বিনষ্ট হয়। তো কেউ যদি পুণ্য বেশি হয়ে যায়, আপনাদের পুণ্য বিনষ্ট করতে চান, তো এটা একটা সুযোগ আছে। পুণ্য আজন্ম মানে ওই এক শটে সব শেষ, অ্যাকাউন্ট খালি বৈষ্ণব বলতে। এবং বৈষ্ণব নিন্দুকেরা নরকে কিরকম শাস্তি ভোগ করেন সেটাও আরো অনেক কঠিন ভাবে বর্ণনা করা হচ্ছে। দশম স্কন্ধে বলছে, নিন্দাম ভাগবতা শৃণ্বন তৎপরস্য জনস্য वा ততো নৈপৈতিয়ো সোপি ইয়াত্যধা সুকৃতাচ্যুত। ভগবানের দশম স্কন্ধে 74 অধ্যায়ে বর্ণনা করছে, ভগবানের কিংবা ভগবত ভক্তের নিন্দা শ্রবণ করে যে ব্যক্তি সেখান হতে, সেই স্থান হতে অন্য স্থানে গমন করে না, সেই ব্যক্তির সেই ব্যক্তির সুকৃতি নষ্ট হয় এবং সে নরকে পতিত হয়। আপনি নিজে নিন্দা করলেন না, কিন্তু অন্যরা নিন্দা করছে আপনার সামনে, আর আপনি বসে বসে শুনতেছেন এবং মজা নিচ্ছেন, হ্যাঁ প্রভু ঠিক কথা বলছেন, ইনি না এইরকমই, এনার খুব দোষ আছে, এরকম আপনি জাস্ট শুনছেন এবং সাথে সাথে যদি তাল দিচ্ছেন অথবা কিছু বলছেন না, জাস্ট বসে বসে শুনছেন, এর ফলেও আমাদের স্বীকৃতি নষ্ট হয়। দশম স্কন্ধে এভাবে বলছে। বিষ্ণু ধর্মোত্তর পুরাণে বর্ণনা করা হচ্ছে, জীবিতম বিষ্ণু ভক্তস্য বরম পঞ্চাদিনানি চ না তু কল্পসহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। এই জন্য বলছেন এই যে এরকম অপরাধ করার প্রবণতা থেকে আমাদের মুক্ত হওয়া উচিত। শ্রী কেশবের প্রতি ভক্তিহীন হয়ে সহস্র কল্প বেঁচে থাকার তুলনায় বিষ্ণু ভক্তি করে মাত্র 5 দিন বেঁচে থাকাও অধিক উত্তম। এজন্য এই সমস্ত নিন্দা আদি অবৈষ্ণব অপরাধ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। आयु श्रियम যশো ধর্ম লোকান আশিস এব চ হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংসাম মহাদধিক্রম। দশম স্কন্ধে বর্ণনা করা হচ্ছে, আয়ু, শ্রিয়, যশ, ধর্ম, লোকান আশিস। আয়ু মানে আয়ু, শ্রিয় মানে হচ্ছে সৌন্দর্য অথবা সম্পত্তি, শ্রিয়। যশ মানে কীর্তি, ধর্ম যা কিছু আমরা পালন করি, লোকান আশিস অর্থাৎ আশীর্বাদ, ভক্তদের আশীর্বাদ যেটা আমরা সঞ্চয় করেছি, লাভ করেছি, জমা করেছিলাম, লোকান আশিস এবছর হন্তি শ্রেয়াংসি সর্বাণি, সবকিছু ধ্বংস হয়ে যায়। পুংসাম মহৎ অতিক্রম, যদি মানুষে মহৎ অতিক্রম, মহৎ ব্যক্তিদের অতিক্রম করে, অর্থাৎ মহৎ ব্যক্তিদের নিন্দা করে। তো এইভাবে বৈষ্ণব নিন্দার সম্বন্ধে শাস্ত্রাদিতে বর্ণনা করা হচ্ছে। হম। শুভময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রভু, প্রভু। জানি না আসলে এই প্রশ্নটা এখানে কতটুকু মানে যথাযোগ্য হবে, তারপরে বলা। প্রভু, মনে করুন যে মনে করলাম, মনে করেন বলেন। আমাদের একটা, মনে করেন একটা সংঘ আছে, মনে করেন একটা কি বলবো, উম ছোট একটা মনে করেন আশ্রমের মতো আছে। এখন ওইখান থেকে সেম একটা ভক্ত, তো উনার থেকে অনেক ভালো কোয়ালিটি আছে, ভালো প্রবচন দিতে পারে সবকিছু আদি। তো এখন উনি সেম করে এই মানে ওই আশ্রম থেকে গিয়ে আরেকটা আশ্রম বানানোর পরিপ্রেক্ষিতে হচ্ছে কি, মনে করেন এইখানে সবগুলো ভক্তকে পুরোপুরি মনে করে মানে কি বলবো, অন্য একটা খারাপবাদী কথাবাদী বলে মনে করেন এখান থেকে সবগুলোকে সরিয়ে নিয়ে উনার দিকে চলে গেছে, মানে ওই আশ্রমের দিকে নিয়ে গেল। তো এখন
যে এই মানে আগের যে আশ্রম যেটাতে ছিল, তো ওইখানে যেসব ভক্ত, তো ওই ভক্তটা তো অলরেডি জানে যে ওইখানে যিনি আশ্রম করেছে সে মানে হুম, আমাদের সোসাইটির মানে ইসকন সোসাইটির বিরুদ্ধে আদি যে মানে যে একটা সিস্টেম থাকে ওই সিস্টেমের বাইরে গিয়ে এগুলো করেছে। তো সেহেতু মনের মধ্যে তো একটা অলরেডি কি থাকবে যে তার প্রতি একটা দেশ হিসেবে থাকবেই, যে এটা আমাদের সিস্টেম না মেনে গিয়েছে। তো ওই ক্ষেত্রে আমি তাকে মনে করেন আমার ক্ষেত্রে যে তাকে কিভাবে ওই আদর সহনীয় ভাবটা দেখাতে দেখাতে পারি, দেখার সাথে সাথে সম্মান জিনিসটা করতে পারি। কারণ হৃদয়ের মধ্যে তো ওইটা আছে যে সে এক সময় আমাদের সাথে ছিল এবং আমাদের সবগুলোকে মানে কি একসাথে ইয়ে করে আলেক আলাদা করে তার পাশে নিয়ে গেছে, এবং কি তা পুরোপুরি আমাদের ইসকন সোসাইটির বিরুদ্ধে গিয়ে। তো সেক্ষেত্রে মানে কিরকম আচরণটা করা যায় যেখানে এই 6 প্রকার বা আরো অন্যান্য আচরণগুলোর মধ্যে পড়বে না? হরে কৃষ্ণ। প্রশ্ন প্রশ্নটাই বড় কঠিন। আমরা ক্লাসের শেষে আলোচনা করি, অথবা পার্সোনালি ঠিক এগুলো আছে। বললে ভালো, কারণ কারণ এটা তো হচ্ছে কি বলে আশ্রম বেসড বা আহ, ব্যক্তি জীবনের সাথে জড়িত। ঠিক আছে শুভ প্রভু, আপনার কথা বুঝতে হলে আমাকে চট্টগ্রামের ভাষা শিখতে হবে যে প্রভু। যাই হোক, তো এখন সতী এইভাবে বৈষ্ণব অপরাধ সম্বন্ধে বর্ণনা ভয়াবহতা বর্ণনা করার পরে, এখন আবার দ্বিতীয় অধ্যায়ে, চতুর্থ স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে 14 এবং 15 নম্বর শ্লোকে দক্ষর বলছে যে শিবের নাম আসলে এটা শিব না। শিব তার নাম না, যে কিন্তু তার নাম শিব হওয়া উচিত না, এবং তার আচার আচরণ হচ্ছে অশুভ, হ্যাঁ, অসামাজিক তার আচার আচরণ, নোংরা অপরিচ্ছন্ন এরকম থাকে। তো সেই যুক্তিটা এখন খণ্ডন করছেন সতী 14, 15, 16 এই 3টা শ্লোকে। তো 4, 2, 14, 15 যে যুক্তি সেটা তিনি খণ্ডন করছেন 4, 4, 14, 16-তে, 14 থেকে 16-তে। এবং 14 নম্বর শ্লোকে মূল কথা এটা বলছেন যে শিবের নাম, যশ, আদেশ ও চরণ পদ্ম সবকিছু হচ্ছে মহিমান্বিত, সবকিছু হচ্ছে শুভ, এভাবে বলছেন। ওকে। यद्व्यक्षरं नाम गिरेर्ईतं नृणां सकृद् प्रसंगात् अघम् आशु हन्ति तत् पवित्रकीर्तिं तम् अलङ्घ्य शासनं भवानहो द्वेष्टि शिवं शिवेतर। সতী বলছেন যে এই যে দুইটা অক্ষর সমন্বিত, যে ওনার নাম 2 অক্ষর সমন্বিত শিব, এই 2টা অক্ষর সমন্বিত নাম, এটা সমস্ত পাপ বিনষ্ট করে, মানুষকে পবিত্র করে, এবং যার আদেশ কখনো লঙ্ঘন করা যায় না সেই শিব, যার আদেশ হচ্ছে দুর্লঙ্ঘনীয়, অলঙ্ঘ্য শাসনম, যার আদেশ কখনো উপেক্ষা করা যায় না, সেই শিবকে সেই শিবের প্রতি আপনি বিদ্বেষ ভাবাপন্ন হয়েছেন, আপনি ঘোরতম অপরাধ করেছেন, এটা আপনার অপরাধ হয়েছে। শিব সর্বদাই পবিত্র, ভবান অহো দ্বেষ্টি শিবম শিবেতর। আপনি আপনি হচ্ছেন সেই শিবের প্রতি দ্বেষ করছেন যিনি হচ্ছেন অত্যন্ত সর্বদাই পবিত্র, মঙ্গল স্বরূপ। এজন্য আপনি ছাড়া আর কেউ তার প্রতি দ্বেষ করতে পারে না। তো 3টি বৈশিষ্ট্য এখানে বলছেন শিবের, যে শিবের নাম হচ্ছে পবিত্র, সেই নাম উচ্চারণের ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়। প্রসঙ্গাত অগমাশু হন্তি। 2 নম্বর বৈশিষ্ট্য অলঙ্ঘ্য শাসনম, যার আদেশ কখনো কেউ উপেক্ষা করতে পারে না সেই শিব। এবং পবিত্র কীর্তিম, যার যশ খ্যাতি সর্বদাই পবিত্র এবং মঙ্গল স্বরূপ, সেই শিবের দোষ ত্রুটি আপনি আহ, দর্শন করলেন, বা আপনি তার দোষগুলো শুধুমাত্র দেখলেন, তার কোনো গুণ আপনি দেখলেন না। তো এইভাবে আহ সতী 3টি বৈশিষ্ট্যের মাধ্যমে দক্ষের যুক্তি খণ্ডন করছেন। প্রভুপাদ তাৎপর্যে শিবের মহিমা কীর্তন করছেন। শিব মানে হচ্ছে মঙ্গল, যেহেতু শিব এই জড় জগতের সমস্ত জীবদের মধ্যে সবচাইতে মহান আত্মা, তাই তার শিব এই নামটি তাদের পক্ষে অত্যন্ত মঙ্গলময়, যারা তাদের দেহকে তাদের আত্মা বলে মনে করে। এই দেহাভিমানী ব্যক্তিরা যদি শিবের আশ্রয় গ্রহণ করে, তাহলে তারা ধীরে ধীরে বুঝতে পারবে যে তাদের জড়দেহটি তাদের স্বরূপ নয়, তাদের প্রকৃত স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা। এভাবে প্রভুপাদ বলছেন।
প্রপাত মাঝামাঝিতে তাৎপর্য বলছেন, কেউ যদি প্রকৃতই শিবের ভক্ত হয় তাহলে তিনি চিন্ময় উপলব্ধি স্তরে উন্নীত হন, কিন্তু যদি যথেষ্ট বুদ্ধিমান না হন তাহলে তিনি চিন্ময় আত্মা বা অহম ব্রহ্মাস্মি এইটুকু মাত্র উপলব্ধি করে তার প্রগতি বন্ধ হয়ে যায়। আর প্রভুপাদ পরে বলছেন, কিন্তু তিনি যদি যথেষ্ট বুদ্ধিমান হন তাহলে তিনি শিবের পদাঙ্ক অনুসরণ করবেন। শিবের পদাঙ্কটা কি? শিব যেমন সর্বদাই বাসুদেবের চিন্তায় মগ্ন, তিনিও তেমনি কৃষ্ণ ভাবনায় মগ্ন হবেন। এই হচ্ছে শিবের উপাসনা উপাসকদের মধ্যে যারা যথেষ্ট বুদ্ধিমান তাদের কর্তব্য এটা। কেননা পূর্বে বলা হয়েছে, সত্বম বিশুদ্ধম বাসুদেব শব্দিতম। শিব সর্বদাই বাসুদেব বা শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের ধ্যানে মগ্ন থাকেন। এভাবে বিষ্ণু আরাধনা করার ফলে শিবের মঙ্গলময় স্থিতি হৃদয়ঙ্গম করা যায়। কারণ শিব পুরাণে শিব বলছেন যে, আরাধনানাম সর্বেষাং বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতরম দেবী তদিয়ানাম সমর্চনম। আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণবের আরাধনা। যেহেতু শিব হচ্ছেন বৈষ্ণবানাম যথা শম্ভু, সেই জন্য শিবের আরাধনা বা পূজা, শিবের কৃপাতে আমরা বিষ্ণু ভক্তিতে উন্নতি করতে পারি। কখনোই শিব এবং বিষ্ণুকে সমপর্যায় ভুক্ত বলে মনে করে ভুল করা উচিত নয়, এবং কাউকে তার সমকক্ষ বলে মনে করা উচিত নয়। সেটি একটি নাস্তিক মতবাদ। প্রভাত বলছেন, অনেক সময় আমরা অনেকে যারা শিব উপাসনা করে তারা বলে বিষ্ণু থেকে শিব শ্রেষ্ঠ। আবার কেউ কেউ বলে শিব এবং বিষ্ণু তারা সমস্তরেই আছেন, কোনো অসুবিধা নাই এভাবে। তো এটা করা উচিত না। শিবের প্রকৃত পরিচয় শ্রীমদ্ ভাগবতমে আমরা বহু স্থানে দেখতে পাই। বিশেষ করে আহ প্রচেতাদেরকে যখন শিবজি উপদেশ প্রদান করবেন, এই চতুর্থ স্কন্ধে আছে সেটা, রুদ্রগীত, ভাগবতম চতুর্থ স্কন্ধে। সেখানে শিবজি নিজে বলছেন যে, আমার ভগবানের ভক্তদের থেকে প্রিয় আমার কেউ নাই, কারণ আমি নিজে ভগবানের ভক্ত। ভক্তরা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। হ্যাঁ, এইভাবে। আহ, এখন জাস্ট জিজ্ঞাসা করা যে, শিবের প্রকৃত অবস্থান সম্বন্ধে আহ আপনারা কি জানেন, বা অ্যাকচুয়ালি শিব তত্ত্বটা জিনিসটা কি, কেউ একটু যদি ব্যাখ্যা করেন। সহজ ভাবে বললেই হবে যে, কি কি জানি আমরা শিবকে নিয়ে। তিনি কি ভগবান, বিষ্ণু তত্ত্ব, না শিব তত্ত্ব, বা ওনার তত্ত্বটা সম্বন্ধে কি, ওনার অবস্থানটা কি, কোন জায়গায়, আমরা ভক্তরা ওনাকে কিভাবে বিচার করব সেই সময়। হ্যাঁ, ত্রিলোকনাথ প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম, হরে কৃষ্ণ। দণ্ডবত প্রভু। প্রভু, বৈষ্ণবদের শ্রীমুখ থেকে বা শাস্ত্র থেকে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে, শিব তত্ত্ব বিষ্ণু তত্ত্বের সঙ্গে সমান না। বিষ্ণু তত্ত্ব জীব তত্ত্ব আর শিব তত্ত্ব। তো জীব তত্ত্বের ঊর্ধ্বে হচ্ছে গিয়ে শিব তত্ত্ব, তার ঊর্ধ্বে বিষ্ণু তত্ত্ব। তো শিবজি, যেটা ধরা হয় যে চিন্ময় জগতে যিনি শিব হিসাবে থাকেন তাকে সদাশিব বলা হয়, যিনি সিদ্ধ লোকে বিরাজ করেন। অর্থাৎ যদি আমরা বিরজাকে মার্জিনাল লাইন ধরি, ব্রহ্মজ্যোতির উপরে হচ্ছে গিয়ে বিরজা, তো বিরজার উপরে সেখানে হচ্ছে সিদ্ধলোক, সেখানে সদাশিব থাকেন। আর এই সদাশিব, তার প্রকাশ এই জড় জগতে রুদ্র বা শিবের মাধ্যমে, যেটা ভগবান যখন দৃষ্টি প্রদান করেন তো লক্ষ্মী দেবীর দিকে, তখন লক্ষ্মী দেবীর থেকে দৃষ্টিটা সেখান থেকে প্রতিফলিত হয়ে পিছনে মায়াকে ক্ষোভিত করছে, সেইটা যাচ্ছে রুদ্রতত্ত্ব বা শিবের মাধ্যমে। অর্থাৎ ভগবানের সঙ্গে সরাসরি জড়জগতের সম্পর্ক থাকছে না। তো এইটা একটা, এটা। আর প্রভু আহ, ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি বলছেন, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ জগাৎ। বিষ্ণু তিনি শিবে পরিণত হয়, যে দুধ যেমন দইয়ে পরিণত হয়, সেরকম বিষ্ণুই শিবে পরিণত হন। তো আমরা এছাড়া এটাও দেখেছি যে ব্রহ্মাজি, তার যখন চতুষ্কুমারের প্রতি অত্যন্ত ক্রোধ উৎপন্ন হয়, তখন তার ভুরু যুগল থেকে যেটি উৎপন্ন হয়েছিল সেটা রুদ্র তত্ত্ব। সেই রুদ্র তত্ত্বই এই জগতে শিবজি হিসেবে আসেন, শিব তত্ত্ব হিসেবে আসেন। তো সেটা একাদশ প্রকার রুদ্র আছে এরকম। আর শাস্ত্রী যেহেতু শাস্ত্র অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম পরিপূর্ণ শ্রদ্ধা বা ঐকান্তিকতা সহকারে শ্রবণ করেছিলেন, তাই তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয়। তো সতী বা পার্বতী তাদের দেহত্যাগ হলেও শিবজি তিনি অমর। তো এইভাবে এটুকু প্রভু।
যেটুকু আমি জানতে পেরেছিলাম সেটা আপনাকে জানালাম। ধন্যবাদ প্রভু। তো আমার জাস্ট একটা প্রশ্ন যে হুম, খুব সুন্দরভাবে ত্রিলোকনাথ প্রভু শিব সম্বন্ধে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই শাস্ত্রীয়। তাহলে প্রভু এই যে সদাশিব, যিনি চিন্ময় জগতের ভিতরে আছেন, সিদ্ধ লোকে যেটা বলে বিরজার উপরে, হুম। উনি কোন তত্ত্ব? উনি উনি কি বিষ্ণু শিব তত্ত্ব। তত্ত্ব? না, উনি উনি বিষ্ণু বিষ্ণু তত্ত্ব? তত্ত্ব। হ্যাঁ, উনি উনি বিষ্ণু তত্ত্ব। বিষ্ণু তত্ত্ব। ধন্যবাদ প্রভুজিকে। ভবানন্দ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। সকলের স্মরণে দণ্ডবত প্রণাম। প্রণাম প্রভু। শিবজিকে ভাগবতে কোথাও কোথাও ভগবান বলে সম্বোধন করা হয়েছে। শিব হচ্ছেন শিবের অপর নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হন এবং তিনি ভক্তদের মনোবাসনা অল্পতেই পূর্ণ করে দেন। শিব বিষ্ণু তত্ত্ব নন, কিন্তু শিব ভক্তদের সকল বাসনা পূর্ণ করেন। দুধের সাথে দইয়ের যে সম্পর্ক আছে, দুধ থেকে দই তৈরি হয়, কিন্তু দই থেকে কখনো দুধ তৈরি হয় না। তদ্রূপভাবে ভগবান বিষ্ণু থেকে শিবের সৃষ্টি হয়, শিব আসে, কিন্তু শিব কখনো ভগবান বিষ্ণু হতে পারে না। ধন্যবাদ ভবানন্দ চৈতন্য প্রভুকে। আমরা দুইজন বৈষ্ণবদের কাছ থেকে আমরা শ্রবণ করলাম শিব শিব তত্ত্ব। আর কেউ কিছু বলবেন, শেয়ার করবেন শিব তত্ত্ব সম্বন্ধে? শুভম প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। অনেক শিব তত্ত্ব ব্যাপারে আমাদের তিলকনাথ প্রভু অনেক বিস্তারভাবে বলে দিয়েছেন, আর ভবানন্দ প্রভু বলেছেন। আমি আর একটু ভবানন্দ প্রভুর সাথে add করতে চাই। যেহেতু ভাগবতমে বলা হচ্ছে যে শিবকে ভগবান হিসেবে সম্বোধন করা হচ্ছে, তো এই ক্ষেত্রে সম্বোধন করা হচ্ছে যেহেতু ভগবান বিষ্ণু থেকেই ভগবান শ্রীকৃষ্ণ থেকেই তিনটি গুণ অবতার হিসেবে আসতেছেন মহাবিষ্ণু থেকে। তো ওইখানে যেহেতু গুণ রজগুণটাকে যেহেতু মহাদেব কি ভগবানের সেম গুণটাকে যেহেতু আকর্ষণ করে রয়েছেন, সেহেতু ভগবানকে ওই মহাদেবকে গুণ অবতার হিসেবে ভগবান হিসেবে সম্বোধন করা হচ্ছে। কিন্তু উনি যেভাবে দুধ থেকে দইয়ের বিকার হয়, ওভাবে উনি ভগবান না, ভগবানের সমকক্ষ না। কিন্তু আবার যেহেতু গুণটাকে আশ্রয় করে রয়েছেন, সেহেতু ভাগবতমে কোথায় কোথায় উনাকে ভগবান বলে সম্বোধন করা হচ্ছে। হরে কৃষ্ণ। বাকিটা আমাদের তিলকনাথ প্রভু অনেক সুন্দর বলেছেন। ধন্যবাদ। বিমলিনী মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুরা সমস্ত প্রভুরা যা বললেন একদম আমার সেগুলোই শুনেছি। তার উপরে হচ্ছে তিনটে গুণের অবতারে না, বিষ্ণু হচ্ছে সত্যগুণ, হ্যাঁ, তিনি হচ্ছেন পালন করছে। আর ব্রহ্মা হচ্ছে রজগুণ, তিনি আর শিব হচ্ছে তমগুণ, তিনি ধ্বংস করছেন, ধ্বংসকর্তা সৃষ্টিকর্তা। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, আর ইয়ে হচ্ছেন পালনকর্তা। এই 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 পয়েন্টটাও আমরা জানি। ধন্যবাদ বিমলিনী মাতাজিকে। ঋষিকেশ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম প্রভু। তো বলুন কৃপা করে। তিনজন গুণ অবতার মধ্যে শিব হচ্ছেন তমগুণের অবতার। হুম। তিনি ধ্বংস কার্য করার জন্য আমাদের জীব জগৎ ভগবানই অ্যাকচুয়ালি তিন রূপে প্রকাশ হয়েছেন, তিনজন গুণ অবতার রূপে। পালনকর্তা বিষ্ণু রূপে, সৃষ্টিকর্তা ব্রহ্মা রূপে, এবং শিবজি ধ্বংস করার জন্য। এখন হুম। যদি ধ্বংসকর যেটা আমাদের এখানে, যদিও আমরা এই জাগতিক দৃষ্টিভঙ্গি দিলে এটা খুব অশুভ পাপ কর্ম ধরা হয়ে থাকে আর কি। সেই সবচেয়ে কঠিন দায়িত্বটি শিবজির উপরে দেওয়া হয়েছে, ভগবানই দিয়েছেন। যেমন ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, সবাই বললেন যে ক্ষীরং যথা দধি বিকার, বিশেষ বিশেষ কার্য সিদ্ধি করার জন্য, ভগবানের বিশেষ কার্য সিদ্ধি করার জন্য, যে ধ্বংস কার্য সমাহা করার জন্য তিনি এই দু দুধ যেমন দই রূপে প্রকাশিত হয়েছে, তেমনি ভগবান বিষ্ণুই শিব রূপে নিজেকে প্রকাশ করেছেন জগতের শিব যে ভগবানেরই একটা কার্য সমাধান করার জন্য।
শিবজি ধন্যবাদ এইভাবেই আমরা জানি। হ্যাঁ, ধন্যবাদ ঋষিকেশ প্রভুকে সুন্দরভাবে শিবের সম্বন্ধে বলার জন্য। আনন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, হরে প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, বলুন। শিবজি হচ্ছে মানে শিবলোক একটা আলাদা আছে, যে যারা ত্রিলোকনাথ প্রভু বলেছেন যে বিরজা নদীর উপরে শিবের আহ, শিবের স্থান, ওইটা হলো শিবলোক। তো উনি বিষ্ণু তত্ত্ব নন, আবার জীব তত্ত্ব নন, উনি শিব তত্ত্ব, ওইটা আলাদা একটা লোক। এবং উনি যেটা সবাই যেটা বলছেন যে ভগবান কৃষ্ণ বিষ্ণু যেমন দুধ থেকে যেরকম দই হয়, ভগবান বিষ্ণু সেইভাবে আহ নিজেকে বিষ্ণু শিব রূপে প্রকাশিত করেছেন, কিন্তু শিব কখনো আবার বিষ্ণু হতে পারেন না বা সমকক্ষ হতে পারেন না। আর এটাই আমরা তো এই যে সম্মানার্থে আহ শিবজিকে ভগবান বলা হয়। আর শিব তত্ত্ব এটা আলাদা, উনি বিষ্ণু তত্ত্ব নন, আবার জীব তত্ত্ব নন। এটাই আমি আমি জানি। ধন্যবাদ আনন্দিনী মাতাজি। ভবানন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, আমি বলুন। একটু বলতে চাচ্ছি যে মাতাজি এবং ওই যে শ্রীলঙ্কার প্রভু বললো যে বিরজার উপরে শিবলোক, এটা আমি দ্বিমত পোষণ করছি। আচ্ছা। কারণ বিরজার উপরে শিবলোক নেই, বিরজার অপর পারে। বিরজা হচ্ছে আমাদের এই জড় জগৎ এবং চিন্ময় জগতের মাঝখানে বর্ডার লাইন, ঠিক হুম। আছে? হ্যাঁ। ওই ওই চিন্ময় জগতে শিব নাই, শিব আছে এই বর্ডার লাইনের পাশে, অপোজিট পাশে। এই উনি জড় জগতেও না, চিন্ময় লোকেও না, মাঝামাঝিতে আছে, ঠিক আছে? উনি আচ্ছা কখনোই চিন্ময় লোকে থাকেন না। আচ্ছা। সেটা ওই যে আমাদের এই যে বর্ডার লাইনে উনি অবস্থান করছে। কৈলাস হচ্ছে এই চিন্ময় জগৎ এবং জড় জগতের মাঝামাঝি স্থানে অবস্থিত। হরে কৃষ্ণ। ধন্যবাদ সমস্ত বৈষ্ণবদেরকে। আহ সুন্দরভাবে শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি শেয়ার করার জন্য। আপনাদের সবার কাছ থেকে শুনে, সবার কাছ থেকে শিখলাম যা কিছু আমি। হ্যাঁ, বিমলিনী মাতাজি, বলুন। এই ঠিক। মাতাজি বলুন। এছাড়াও প্রভু শিব, এছাড়াও হরে কৃষ্ণ, এছাড়াও শিব অনেক দয়ালু। আমরা যেটা জানতে পারি সমস্ত অসুরদের দেবতা, শিব তাকেই সাধনা করে সমস্ত অসুররা। আর অল্পতেই উনি সমস্ত কিছু তাদের যেটা যার জন্য তারা সাধনা করেন তাদের সবকিছুই দান করেন। কিন্তু তারপরে যদি ওরা কোনো বিঘ্ন ঘটায় সেটা কিন্তু বিষ্ণুই এসে সেটাকে রক্ষা করে। এগুলো যত আমরা দেখেছি আর কি, আহ মানে যা পর্যন্ত আজ অব্দি যা শাস্ত্র পেয়েছি পড়েছি, শিব শিব কিন্তু ভীষণই দয়ালু আর ধন্যবাদ নির্গুণ। বিমলিনী মাতাজি। শিব নির্গুণ আর খুবই দয়ালু, এটা কিন্তু আমরা পেয়েছি। আচ্ছা, সব বিজ্ঞজনেরা আছেন এখানে তো, সবার কাছ থেকে একটু 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 নিয়ে আমি অনেক আমার তত্ত্ব ভান্ডারে রাখলাম। সুশীলা মাতাজি, মাইক অন করেন। হ্যাঁ প্রভু, মাইক অন করতে, হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রণাম দিন। বলছি প্রভু যে শিব তো সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, এটা হ্যাঁ। তো আমরা সবাই জানি। আর ভগবানের যেখানে যেখানে যত মন্দির আছে সব জায়গায় শিবের মন্দির সেখানে কিন্তু থাকবেই। এটা সেটা ভগবানের অনুযায়ী। আর শিবের কাছে আমরা যথেষ্ট ভাবে অন্য আর যাই হোক, যতটা না ভগবানের কাছে প্রার্থনা করতে পারি ততটা বেশি শিবের কাছে আমরা যদি খুব একান্ত ভাবে প্রার্থনা করি ভক্তিটার জন্যে, বা বৈষ্ণব অপরাধ থেকে বা যা কিছু আমাদের ভক্তির পথ আছে করলে আমাদের এটা অবশ্যই করা উচিত। শিবের ক্ষেত্রে শিব ভীষণ দয়ালু। ওই জন্য ধন্যবাদ। ওনার নাম হরে কৃষ্ণ। ধন্যবাদ ধন্যবাদ মাতাজিকে, সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, অদ্বৈত করুণাময় প্রভু। হরে অনেক কৃষ্ণ ভক্তরা প্রভু। নতুন আছেন, কিছু কিছু বলেন না ওনারা, বলুন কৃপা করে। খুব সুন্দর আলোচনা হচ্ছে, খুব সুন্দর সমৃদ্ধময় আলোচনা। সকলের চরণে জানা দণ্ডবত প্রণাম।
প্রণাম প্রভু। প্রভু যে সবাই খুব সুন্দরভাবে শ্রীতত্ত্ব সম্পর্কে তাদের অভিমত গুলো প্রকাশ করেছেন। আরেকটা আমার যোগ করে দিতে আহ, আমি ইচ্ছা বোধ করছি, সেটা হচ্ছে ভাগবতের দ্বাদশ স্কন্ধের 13 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোক। নিম্ন গানং যথা গঙ্গা দেব নাম অচ্যুত যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানা মিদং তথা। তো যেমন অনেক নদী রয়েছে, সেই নদীর মধ্যে যেমন গঙ্গা খুব শ্রেষ্ঠ, আর আরাধ্য বিগ্রহের মধ্যে যেমন অচ্যুত পরম, এবং ঠিক সেই একইভাবে বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শিবজি। এটা আমি একটু যোগ করে দিলাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বা অদ্বৈত করুণাময় প্রভু, পুরুলিয়া থেকে না? নাম লেখাই হরি আছে। আচ্ছা, শুভময় প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমারটা হরে আসলে কৃষ্ণ। বলা না, মনে করেন একটা কনফিউশন এসেছে, যেটা আমি তিলকনাথ প্রভু থেকে একটু শুনেছিলাম, সেটার দিকে মানে জানতে চাচ্ছি। প্রভু এই মহাবিষ্ণুর যে ইকশন যেটা আসে, প্রভু বলছিল যেটা লক্ষ্মী দেবীর প্রতি, আসলে কি এটা লক্ষ্মী দেবীর প্রতি হয়েছিল নাকি প্রকৃতির প্রতি হয়েছিল? সেখানে একটু ত্রিলোকনাথ কনফিউশন আছে ত্রিলোকনাথ লাগবে। প্রভু প্রভু বলুন। প্রভু দণ্ডবত প্রণাম। প্রকৃতি অনেক পরে এসছে, তো সেটা সৃষ্টিতত্ত্বের মধ্যে আছে অন্তর্গত। ভগবান যেখানে থাকেন, বিষ্ণু যেখানে থাকেন, তার সম্মুখে লক্ষ্মী দেবী অবস্থান করেন। তো ভগবান লক্ষ্মী দেবীর দিকে তাকান, তারপর সেই দৃষ্টিটা লক্ষ্মী দেবী থেকে ভগবানের পিছনে প্রতিফলিত হয়ে সেটা ভগবানের পিছনে মায়াকে ক্ষোভিত করছে। তো সেই মায়ারই রূপান্তর, ধরুন প্রকৃতিটা যখন প্রথম থাকে প্রধান, প্রধান থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে প্রকৃতি, সেটা অন্য বিষয়। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে ভগবান সরাসরি মায়ার জগতের সঙ্গে সম্পর্ক রাখেন না। তিনি যে সম্পর্ক রাখছেন কার মাধ্যমে, না শম্ভু তত্ত্বের মাধ্যমে, শিব তত্ত্বের মাধ্যমে। যেটা চিন্ময় জগতে সদাশিব, তিনি চিন্ময় জগতেই থাকেন, তার প্রকাশ হচ্ছে যেমন অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য বিষ্ণু তত্ত্ব, অদ্বৈত আচার্য সদাশিব আর মহাবিষ্ণুর অবতার। সেই প্রভু বলছিলেন শ্রীপাদ সুরেশ্বর নিমাই প্রভু, প্রভু সামাপ করবেন। তো আমি এটা শ্রী শ্রীমৎ সরাসরি নাম করে বলছি, শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং আমার গুরুদেব ছিল ভক্তিচারু স্বামীর শ্রীমুখ থেকে শুনেছিলাম যে সদাশিব হচ্ছে বিষ্ণু তত্ত্ব। তিনি কখনো কখনো এরকম লীলা বিলাস করেন কৃষ্ণ বলরামের সঙ্গে, তিনি খেলাধুলা করেন বা এরকম তাদের কাছে যান, তিনি কখনো জড় জগতের প্রতি সম্পর্কিত নন। আর ভবানন্দ প্রভুকে আমি বলার কিছু নেই, কিন্তু সৃষ্টিতত্ত্বের চার্টটা একটু দেখবেন, সেখানে আপনার নিজের উপকার হবে। সিদ্ধলোক বলে যে জায়গাটা রয়েছে, সেখানে কেবলমাত্র সদাশিব লোক, সেখানে তিনি থাকেন। তো যাই হোক, এই জড়জগতে যিনি শিব হিসাবে আসেন সেটা হচ্ছে গিয়ে কৈলাসপতি শিব। তার অবস্থান সম্পর্কে আমি শ্রীপাদ সুরেশ্বর নিমাই প্রভুকে জিজ্ঞাসা করেছিলাম, তো সেটা জানা। যাই হোক, প্রভুপাদ বলছেন তো অন্তরিক্ষ কোনো একটা জায়গায়। তো সদাশিবের এই জগতে প্রকাশ হচ্ছে রুদ্র তত্ত্ব বা শিব তত্ত্ব, যিনি বিষ্ণু তত্ত্ব আর জীব তত্ত্বের মাঝামাঝি। শুভময় প্রভু বুঝতে পারছেন? না ত্রিলোকনাথ প্রভু, আমারও এটা একটা ছোট প্রশ্ন রয়ে গেছে যে ওই যে অবশ্যই আচার্যদের বাণীতে কোনো সন্দেহ নেই, কিন্তু জাস্ট রেফারেন্স হিসেবে যে ভগবান লক্ষ্মী দেবীর প্রতি প্রথমে এই বর্ণনাটা কোথা থেকে কোথায় আছে, কোন শাস্ত্রে এটা তা? তাহলে এটা আমি প্রথমে গুরুদেবের মুখ থেকে শুনেছিলাম, যে হুম। তখন যিনি তাকাচ্ছেন, ভগবান যখন তাকাচ্ছেন লক্ষ্মী দেবীর দিকে, লক্ষ্মী দেবী যখন মায়ের দিকে তাকাচ্ছে, সেটা শিবলিঙ্গ হিসাবে যাচ্ছে। যদি আপনি বলেন তাহলে আপনাকে আমি লেকচারটা খুঁজে আপনাকে পাঠাবো। হ্যাঁ, অবশ্যই লেকচার পাঠানোর দরকার নাই, কারণ আপনি বলছেন এটাই আর কি, এটাই এক প্রমাণ। আমি জাস্ট জানতে ইচ্ছা যে অনেক আমি সময় আমরা দুজনের যদি। কাছ থেকে শুনেছিলাম, ভক্তি আচ্ছা আচ্ছা, পুরুষোত্তম স্বামী মহারাজের কাছেও শুনেছি আর গুরুদেবের কাছেও শুনেছি। তাইলে অবশ্যই থাকবে কোথাও। যাই হোক, কোনো সন্দেহ নাই সেই বিষয়ে। এটা একটা নতুন দিকে আমি শিখলাম। অনেক ভক্তরা আছেন এখানে, ভিডিও অনই করছেন, হ্যাঁ। স্বরূপ গৌর প্রভু আছেন, আশিস সিংহ, জানি না, তারপরে সে আহ বৈষ্ণবরা আছেন। যাই হোক, তো সবার কাছ থেকে যা শুনলাম এতদিন পর্যন্ত, এবং আমার আরো জানার কি বলে পরিধিটা আর একটু বৃদ্ধি পেল। তো সবার কাছ থেকে যা শিখলাম সেটা নিয়ে সংক্ষেপে আমি আরেকটু বলবো। হ্যাঁ, স্বরূপ গৌর প্রভু, প্রভু প্রণাম, বলুন প্রভু।
হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের চরণে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। না, আপনাদের প্রভু, দর্শন পাই না তো এই জন্য। না প্রভু, আর ক্ষমা করবেন প্রভু, অপরাধ মার্জনা না না করবেন। না না দর্শন প্রভু, দিতে পারি নাই, তার জন্য ক্ষমা করবেন না প্রভু, না, প্রভু। দেখলে ভালো লাগে তো এই জন্য, আর কিছু না প্রভু, উম, সমস্যা নেই। ঠিক আছে প্রভু, হরে এবার কৃষ্ণ। ক্ষমা প্রণাম করবেন। প্রভু। অদ্বৈত করুণা প্রভু যেটা ভাবে সুন্দরভাবে বলছেন, দ্বাদশ স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ে 16 নম্বর শ্লোকে শিবের মহিমা ভাগবত বর্ণনা করছেন। নিম্ন গানাম যথা গঙ্গা, খুব সুন্দরভাবে প্রভু ব্যাখ্যা করছেন। একই রকম প্রায় শ্লোক ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মখণ্ডে একাদশ অধ্যায়ে 16 নম্বর শ্লোক বলছে, নাস্তি গঙ্গা সমম তীর্থম না চ কৃষ্ণাৎ পরস্মৃতঃ না শঙ্করাৎ বৈষ্ণবশ্চ সহিষ্ণু সহিষ্ণু ধরাপরা। অর্থাৎ গঙ্গা সম তীর্থ নেই, ভগবান শ্রীকৃষ্ণ থেকে পরম আর কোনো দেবতা নেই, শঙ্করের থেকে শ্রেষ্ঠ কোনো বৈষ্ণব নেই, এবং সহিষ্ণু যারা সহ্য করে ধরা বা পৃথিবীর থেকে সেই রকম শ্রেষ্ঠ আর কেউ নেই। পৃথিবী দেবী হচ্ছে সূর্যের কি বলে সর্বোচ্চ প্রতিমূর্তি। এইভাবে তো এইভাবে ব্রহ্মবিবর্ত পুরাণেও শিবের মহিমা বর্ণনা করা আছে। তো সব বৈষ্ণবদের কাছ থেকে যা কিছু শুনলাম তার সারাংশ হচ্ছে এটা। আমি জাস্ট অ্যাজ ইট ইজ বলার চেষ্টা করব। কোনো আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত বল চেষ্টা এখানে নাই। শিব গুণাবতার, যে শিব অ্যাকচুয়ালি শিব, আমরা দুইজন আছে এখানে, আমরা দুইজন শিবের কথা পাই। একজন হচ্ছেন সদাশিব আর একজন হচ্ছে গুণাবতার শিব। ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত আমরা যা জানলাম, ব্রহ্মসংহিতায় যে শিবের কথা বর্ণনা করা হচ্ছে, তিনি হচ্ছেন গুণাবতার শিবের কথা বর্ণনা করা হচ্ছে। ক্ষীরম যদি দতা, এই যে শ্লোক, ক্ষীরম দধি বিকার প্রাপ্ত হয়ে দুধ দইয়ে পরিণত হয়, সদা সেটা গুণাবতার শিব। গুণাবতার শিব তিনি সদাশিবের অংশ, আর সদাশিব তিনি হচ্ছেন ভগবত তত্ত্ব, এবং শিব হচ্ছে ভক্ত তত্ত্ব। সদাশিব তিনি হচ্ছে নির্গুণ, মানে সত্য রজ তম এই তিন গুণের ঊর্ধ্বে নির্গুণ স্তরে, এবং তিনি হচ্ছেন ভগবানের বিলাস মূর্তি। তিনি ভগবান শ্রীহরির তুল্য এবং জীব তত্ত্ব থেকে সম্পূর্ণরূপে পৃথক। তিনি হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। এবং এই মঙ্গলময় যে সদাশিব, যিনি চিন্ময় জগতে অবস্থান করেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ স্বরূপ। এবং ওইখানে উনি একা থাকেন না, উনি ওনার পত্নী এবং পার্ষদগণ সহ থাকেন। ওনার পত্নী সদাশিবের যে পত্নী, তিনি সেই দুর্গা দেবী সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপিণী। তিনি এই মহামায়ার যে দুর্গা দেবীকে আমরা এই জগতে চিনি, উনি উনি ওই রকম না, উনি লক্ষ্মী স্বরূপিণী সাক্ষাৎ ওই সদাশিবের যে পত্নী চিন্ময় জগতে থাকে। এবং তিনি হচ্ছেন তমগুণের সম্বন্ধ রহিত সেই সদাশিব। তিনি বৈকুণ্ঠ ধামের অন্তর্গত শিবলোকে পার্ষদগণ সহ সেখানে অবস্থান করেন। এবং এই জন্য আহ, অনেক আচার্যরা আমরা দেখি যে ওনারা শিবের কাছে প্রার্থনা করেন। তো ওনারা যে শিবের আরাধনা করেন বা প্রার্থনা করেন, বুঝতে হবে সেই শিব হচ্ছেন সেই সদাশিব, যিনি চিন্ময় জগতে থাকেন। এবং ওনার কৃপাতে আমরা বিষ্ণু ভক্তি বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আমরা লাভ করতে পারি, সেই সদাশিবের কৃপাতে। যেমন বিখ্যাত একটা প্রার্থনা আছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সংকল্প কল্পদ্রুম গ্রন্থে, এই বৃন্দাবনে বৃন্দাবনের যে যে গোপেশ্বর মহাদেব আছেন, তিনি হচ্ছেন সেই সদাশিব, তিনি গুণাবতার শিব না। বৃন্দাবনের যে আহ গোপেশ্বর মহাদেব আছেন তিনি, তো তিনি এই গোপেশ্বর মহাদেবের কাছে প্রার্থনা করছেন, বৃন্দাবনাবনিপতে জয় সোম সোম মৌলে সনন্দ সনাতন নারদেভ্য গোপেশ্বর ব্রজবিলাস युगांग्रि पद्मे प्रीतिं प्रयच्छ नितरां निरपाधिकं मे। হে বৃন্দাবনেশ্বর, হে উমাপতি চন্দ্র মৌলে, হে সনন্দ সনাতন নারদ আদি পূজ্য,
গোপেশ্বর, আপনি ব্রজবিলাসী শ্রী রাধাকৃষ্ণের পাদপদ্মে আমাকে নিরুপাধিক প্রেম প্রদান করো। এইভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দেখা করছে। আর যিনি তমগুণকে অঙ্গীকার করে গুণাবতার রূপে সংহার আদি কার্য করেন, তিনি হচ্ছেন গুণাবতার। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু যে শিবাষ্টকম বর্ণনা করেছেন সেটা সদাশিব, তিনি কৃষ্ণ গুণগানে মত্ত, তিনি গুণাবতার শিব না। কেন গুণাবতার শিব কৃষ্ণ গুণগানে মত্ত না, সদাশিবই কৃষ্ণ গুণগানে মত্ত। এবং যখন সৃষ্টি হয় তখন আমরা দেখতে পাই, আপনারা দেখছেন সেটা, যে এই রুদ্র যিনি বা গুণাবতার, যিনি রুদ্র বা শঙ্কর ইত্যাদি নামে পরিচিত, তিনি ব্রহ্মার থেকে, ব্রহ্মার ভ্রুযুগল থেকে তিনি প্রকটিত হন। প্রকট সময়ে তিনি রোদন করেছিলেন, কান্না করেছিলেন, রোদন করেছিলেন বলে ওনার নাম হয়েছে রুদ্র। এবং এই রুদ্র হচ্ছে একাদশ, একাদশ জন, একাদশ প্রকার, একাদশ রুদ্র বলা হয়। অজৈকপাত, অহিব্রত্ন, বিরূপাক্ষ, রৈবত, হর, বহুরূপ, ত্র্যম্বক, সাবিত্র, জয়ন্ত, পিনাকি ও অপরাজিত। এই, এবং এনাদের অষ্টমূর্তি আছে, 8টা মূর্তি আছে: পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র ও যজমান। এই হচ্ছে এই গুণাবতার শিবের 8টা মূর্তি। এবং এই গুণাবতার শিবের 10 বাহু পঞ্চবদন, বদন, প্রত্যেক বদনে 3টি করে নয়ন। এই হচ্ছে ওনার বর্ণনা, মানে এই গুণাবতার শিবের বর্ণনা। এবং শাস্ত্রে কোথাও কোথাও এই শিবকে, শাস্ত্র বলছে যেমন ব্রহ্মাকে জীব হিসেবে বর্ণনা করা হচ্ছে, আবার কখনো কখনো কোনো কল্পে যখন উপযুক্ত জীব থাকে না তখন ভগবান বিষ্ণু তিনি ব্রহ্মার পদে এসে সেই পদ পালন করেন। তো শাস্ত্রে রুদ্রকে ভগবত অংশ রূপে কীর্তন করা হয়েছে, যে সদাশিব হচ্ছেন ভগবান, বিষ্ণু তত্ত্ব। আর এই যে রুদ্র যিনি রয়েছেন এই জড় জগতে গুণাবতার, তিনি হচ্ছেন জীব তত্ত্ব। কোথাও কোথাও শাস্ত্রে এটা বর্ণনা করেছে। আবার বলছে যে যখন এই যিনি জড়জগতে যিনি রুদ্র রয়েছেন, ওনার জন্য উপযুক্ত যখন জীব থাকে না, তখন ভগবান বিষ্ণু এই রুদ্র রূপ ধারণ করে সংহার কার্য সম্পাদন করেন। আবার কোন কোন কল্পে মহাপুণ্যবান জীবও রুদ্র রূপে সংহারকর্তা হয়ে থাকেন। এই দুইটাই শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। এবং এই উভয়কেই গুণাবতার বলা হয়ে থাকে। কখনো মহাপুণ্যবান জীবও রুদ্র রূপে সংহার করেন, আবার কখনো ভগবান বিষ্ণু তিনি রুদ্র রূপে আসেন যখন সেই জীবের অভাব হয়ে থাকে। আর ওনার প্রকট সম্বন্ধে বিভিন্ন বর্ণনা রয়েছে। কোনো কোনো কল্পে তিনি ব্রহ্মার ভ্রুযুগল থেকে আসেন, কোনো কোনো কল্পে তিনি নারায়ণের ভ্রুযুগল থেকে রুদ্র প্রকটিত হন। আবার কোনো কোনো কল্পের শেষে তিনি সংকর্ষণ থেকে কাল অগ্নি রুদ্র রূপে তিনি উৎপন্ন হয়ে সংহার কার্য করে থাকেন। এবং এর বিষয়ে যে সিদ্ধান্ত সেটা জীব গোস্বামী, শ্রীরূপ গোস্বামী, তিনি লঘু ভাগবতামৃতে এই শিব তত্ত্ব সম্বন্ধে বলছে। রুদ্র একাদশ ব্যূহ তথাষ্ট তনুরপ্যসৌ প্রায় পঞ্চানন ত্রক্ষ্যো দশ বাহু উদীর্যতে ক্বচিৎ জীব বিশেষত্বম হরস্য উক্তম বিধে ইব তত্তু শেষ দেবস্তাম তদংশত্বেন কীর্তনাথ। মানে এতক্ষণ পর্যন্ত যেটা বাংলা বললাম ওটারই সংস্কৃত এটা। হর পুরুষ ধাম ত্বারি গুণ প্রায় এব স বিকারান বিকার বিকার ইহ তমোয়োগত সর্বে প্রতীয়তে। এভাবে লঘুবৎ ভাগবতামৃতে 1:39 শ্লোকে রূপ গোস্বামী এই শিব তত্ত্বের সিদ্ধান্তগুলো তিনি দিচ্ছেন। তো এতক্ষণ যা কিছু বললাম সেটা ওইখান থেকেই বলা।
এবং এছাড়াও পরমেশ্বরত্ব বিষয়ে ভগবান নারায়ণ হচ্ছে আদি, এবং এই যে গুণাবতার রুদ্র, ওনারা সবাই ভগবানের থেকেই জাত বা প্রকাশিত। নারায়ণাৎ ব্রহ্মা জায়তে, নারায়ণাৎ রুদ্র জায়তে, নারায়ণাৎ ইন্দ্র জায়তে, এভাবে নারায়ণ উপনিষদে বর্ণনা করা হচ্ছে। হুম। বিষ্ণু ধর্মোত্তর পুরাণে বলছে ব্রহ্মা শম্ভু তথৈবার্ক চন্দ্রমাশ্চ শতক্রতু এবমাদ্যস্তথৈবান্যে যুক্তা বৈষ্ণব তেজসা জগৎ কার্যাবসানে তু বিयुज्यन्ते চ তেজসা বিতেজসস্ত তে সর্বে পঞ্চত্বম উপয়ান্তি বৈ। এই যে ব্রহ্ম, শিব, অর্ক মানে সূর্য, চন্দ্র, এনাদের তেজ শক্তি এনারা পান বিষ্ণুর কাছ থেকে। আর যখন জগৎ মানে ওনাদের ডিউটি শেষ, ভগবান বিষ্ণু যখন তার তেজ সংবরণ করে নেন, তখন তারা পঞ্চত্তম উপয়ান্তি, তারা ধ্বংস হয়ে যায়, তাদের আহ, তারা জগৎ থেকে চলে যায়। এইভাবে আহ ব্যাখ্যা করছেন বিভিন্ন বৈদিক শাস্ত্রে বিভিন্ন ভাবে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে শিব তত্ত্ব। তো সেজন্য ব্রজবাসীরা যখন শিবের আরাধনা করেন, বা আমরা যদি কোথাও পেয়ে থাকি যে আচার্যগণ শিবের পূজা করছেন বা শিবের কাছে প্রার্থনা করছেন, সেটা হচ্ছে সদাশিব। সদাশিবের কৃপায় আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, কৃষ্ণের প্রতি আমরা আমাদের শক্তি আমরা বৃদ্ধি করতে পারি। স্বাভাবিকভাবে এই জড়জগতে মানুষ যে শিবের আরাধনা করে, তারা সাধারণত গুণবতার বা এই যে সংহার কর্তা শিবেরই আরাধনা করে, তারা শিব সদাশিবের তত্ত্ব সম্বন্ধে মানুষ অবগত না তো বেশি। শুভময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু, ও আপনি বলছেন যে যে উম সদাশিব, উনি যে যে লোকে থাকে ওইখানে মানে লক্ষ্মী সহিত মনে করুন উনার পার্শ্ব সহ এখানে বিরাজমান করেন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধাম সমূহ রয়েছে, যেমন ধরুন আমি তো ওই ধামে জানি, যেমন আমাদের পুন্ডরিক ধামে, তো পুন্ডরিক ধামে যাওয়ার সাথে যেখানে আমাদের সদাশিব আছে, তো সদাশিবের পাশেই কিন্তু শক্তি যিনি আছে উনি পূজিত হচ্ছেন একসাথে। তাহলে তাহলে ওইখানে যে শক্তি পূজিত হচ্ছে, উনি কি লক্ষ্মী তত্ত্ব হিসেবে পূজিত হচ্ছে নাকি অন্য কোনো কিছু বাবু? আর ইন্ডিয়াতে কিরকম হচ্ছে সেটা আমি যেহেতু যাইনি সেহেতু বলতে পারছি না, কিন্তু আমাদের পুন্ডরিক ধামে তো ওইভাবে পূজিত হচ্ছে যেখানে শক্তির আরাধনা হয়। এবং কি যখন আমাদের বিভিন্ন দুর্গা পূজা সহ আসে তখন ওইখানে শক্তি স্বরূপ নিয়ে পূজা আদি করা হয়। তো এই ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, কি উনি লক্ষ্মী স্বরূপিণী হয়ে, বা আমরা আবার জানতে পারি যে এখানে দেখা যাচ্ছে আহ ইন্দ্রলোকে দেখা যাচ্ছে ওইখানে লক্ষ্মীর প্রকাশ হিসেবে থাকে একজন। তো ওই রকম মানে একটু যদি বিস্তার বা সিদ্ধান্তটা কি আছে বলুন। সহজ কথা, সদাশিব যিনি চিন্ময় জগতে রয়েছেন, শিবলোকে, উনি হচ্ছেন নারায়ণ স্বরূপ। আর ওনার পত্নী দুর্গা দেবী হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপিণী। এইভাবে এক্সাক্ট এটা বলা আছে। এখন পুন্ডরিক ধামে কিভাবে আপনারা পূজা করেন বা কিভাবে ওইখানে পূজা হয়, শক্তি বলতে কি দুর্গা দেবীকে বোঝাচ্ছেন না কালীকে বোঝাচ্ছেন, কোনটাকে বোঝাচ্ছেন শক্তি বলতে? আমি তো বুঝতে পারছি না, শক্তি পূজা বলতে কোনটা? দুর্গা দুর্গা দেবী হচ্ছে বউ, হ্যাঁ, দুর্গা ওইখানে দেবী তো। হচ্ছে। হ্যাঁ, তো তাইলে এখন সেটা হচ্ছে পূজকের উপর নির্ভর করে, তিনি কি মনোভাব নিয়ে শিবকে পূজা করে, সেটার উপর নির্ভর করবে শক্তিকে কিভাবে উনি দর্শন করে। হ্যাঁ, হ্যাঁ, আবার মাঝে মধ্যে দেখা যায় যখন কালীর পূজাটা আছে তখনই কিন্তু এখানে কিছু শক্তি স্বরূপিণী হিসেবে পূজাটা করা হচ্ছে। মানে যেহেতু দুর্গাতে কালী এসেছে ওই রকম ভাবে পূজাটা করা হচ্ছে। তো সেগুলা অনুমোদিত না, কালী পূজা তো আমরা করি না। না, কালীর পূজা না, মানে ওই যে মন্ত্র আদি ওগুলো কিন্তু সেমন ভাবে হয়। আর আমাদের এখানে হয়তো বা চট্টগ্রামে আছে একজন দুজন, যাই হোক, কিন্তু ওই রকমই হচ্ছে। তো মানে আমি ওই সিদ্ধান্তটা নিতে যাচ্ছি, কারণ ওইখানে যদি লক্ষ্মী তত্ত্ব হিসেবে যদি মা দুর্গা আসে, আচ্ছা ওকে, কিন্তু মানে শক্তি হিসেবে থাকে, সেজন্য একটা কনফিউশন। শিবকে যদি আপনি সদাশিব হিসেবে মনে করে পূজা করেন বা বৈষ্ণব শ্রেষ্ঠ বলে পূজা করেন, এটাই তো যথেষ্ট। আবার সাথে শক্তি পূজার দরকার কি? আচ্ছা, ঠিক আছে, কিন্তু ভাবে মানে তো আছে, দরকার হয় না। বিরাজমান আছে পাশে আচ্ছা আচ্ছা, মানে। ঠিক আছে। পুন্ডরিক ধাম তো অবশ্যই গুরুদেবের এ, ওনাদের যাই হোক, বিভিন্ন পূজা পদ্ধতি থাকতে পারে, আমি আর ওই বিষয়ে কমেন্ট না করি। আমরা আলোচনা যা জানতে পারলাম ওটা অতটুকুই, এটাই বিষয়। তো আমরা কই কয়টা পড়লাম আজকে শ্লোক? 1.5 ঘন্টা চলে গেল।
কি অবস্থা!